আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 বর্ষের শিক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের বাংলা ব্যাকরণ ক্লাসে স্বাগতম জানাই। আজকের বাংলা ব্যাকরণ ক্লাসের টপিক হচ্ছে ধ্বনি ও বর্ণ, পরিচ্ছেদ নাম্বার 5। আমি তোমাদের ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এইখান থেকে তোমাদের টিক চিহ্ন একটা থাকবেই মাস্ট। ওপেন চ্যালেঞ্জ, তোমাদের 1 নাম্বার কমন পাইয়ে দিলাম। তো যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তারা অবশ্যই এই ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে তোমাদের সেই বন্ধুর কাছে পাঠিয়ে দাও যে বাংলা ব্যাকরণ দেখলে তার গায়ে জ্বর চলে আসে। আজকের এই ক্লাসটি করার পরে অবশ্যই তোমাদের কোনো প্রকারের সমস্যা থাকবে না। আর যদি সমস্যা থাকে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো এবং আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের মেসেজ করে জানাতে পারো। তো চলো শুরু করা যায়। বাংলায় মৌলিক ধ্বনি কয়টি আছে? বাংলায় যে মৌলিক ধ্বনি আছে সেটি হচ্ছে 37টি। ধ্বনি প্রধানত দুই ধরনের, যথা 1 নম্বর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং 2 নম্বর হচ্ছে স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি। ধ্বনি হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং দ্বিতীয়টি হচ্ছে স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগেই বাকপতঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় তাদেরকে বলা হয় হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এবং যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না তাদেরকে বলা হয় হচ্ছে কি স্বরধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি আর এই স্বরধ্বনি এই দুইটা মিলায়া মোট বাংলায় মৌলিক ধ্বনি আছে 37টি। এবারে যে ধ্বনি আছে 37টি, এই ধ্বনিটা আসলে কি? ধ্বনি হচ্ছে ভাষার মৌলিক উপাদান। ধ্বনি ধ্বনি হচ্ছে ভাষার মৌলিক উপাদান বা ভাষার কি ক্ষুদ্রতম একক। ভাষার ক্ষুদ্রতম একক বা মৌলিক উপাদান হচ্ছে কি ধ্বনি। এবার এই যে ধ্বনিগুলো আছে এই ধ্বনিগুলো আমরা কি করি? ধ্বনি কি লিখি আমরা? না, আসলে ভাইয়া ধ্বনি কি করি? আমরা মুখ দিয়ে উচ্চারণ করি। ধ্বনি আমরা যখন মুখে উচ্চারণ করি তখন কিন্তু আমাদের লেখার দরকার হয় না, ঠিক আছে? কিন্তু এই ধ্বনিগুলোকে যখন আমরা খাতা কলমে কিংবা বিভিন্ন জায়গায় উপস্থাপন করি তখন আমাদের কি দরকার হয়? একটা প্রতীকের দরকার হয়। সেই প্রতীকটাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির প্রতীককে বলা হয় হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং স্বরধ্বনির প্রতীককে বলা হয় হচ্ছে স্বরবর্ণ। এবার তাহলে আমরা সকলেই জানি কি যে এখানে আমাদের মোট বর্ণ আছে কয়টি? বর্ণ আছে দুটা মিলায় আছে 50টি। এখানে ব্যঞ্জন বর্ণ আমাদের আছে কয়টি? ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে আমাদের 39টি এবং স্বরবর্ণ আছে কয়টি? স্বরবর্ণ আছে হচ্ছে আমাদের 11টি, ঠিক আছে? এরপরে আসি মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি আছে 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি কি কি? হস্য ই, এ, আ, অ, ও, হস্য। এগুলা হচ্ছে কি আমাদের মৌলিক স্বরধ্বনি। এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি আছে? মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। সেগুলো কি কি ভাইয়া? এখানে পয়ের নিচে হস চিহ্নতে আছে। হস বা হল চিহ্ন থাকলে আমরা সেই শব্দ সেই বর্ণটিকে আমরা ধাক্কা দিয়ে উচ্চারণ করার চেষ্টা করব। যেরকম এইখানে আছে পয়ের নিচে হস চিহ্ন অর্থাৎ প, ফয়ের নিচে হস চিহ্ন ফ, বয়ের নিচে হস চিহ্ন ব। আমরা নর্মালি কি বলি? ব, ব বলি। আমরা নর্মালি কি বলি? ব। আর এখানে যখন হস চিহ্ন থাকবে তখন আমরা কি বলি? ব, ঠিক আছে? ভয়ের নিচে হস চিহ্ন থাকলে ভ এবং তয়ের নিচে হস চিহ্ন থাকলে ত এবং থ, দ, ধ, ট, ঠ, ড, ঢ, চ, ছ, জ, ঝ, ক, খ, গ, ঘ, ম, ন। এইভাবে টোটাল আমাদের আছে 30টা মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এবারে ধ্বনি, ধ্বনি কি? ধ্বনি সম্পর্কে আমরা একটু আগে বললাম যে ধ্বনি হচ্ছে ভাষার মৌলিক একক বা ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক কার? ভাষার। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। সেই ধ্বনি একত্রিত হয়ে কি হয়? এই ধ্বনি হচ্ছে বর্ণের উৎপন্ন করে এবং এক বা একাধিক অনেকগুলো বর্ণ এক জায়গায় হয়ে যখন বর্ণ এক জায়গায় হয় তখন তাকে বলা হয় হচ্ছে বর্ণমালা। এই বর্ণমালায় হচ্ছে আমাদের দুইটি আছে, দুই ভাগ আছে বর্ণমালা। সেটা হচ্ছে এটা হচ্ছে স্বরবর্ণ আর এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বর্ণমালা আছে। এই বর্ণমালাতে আমাদের মোট বর্ণমালায় আমাদের বাংলা বর্ণমালা, বাংলা
বর্ণমালায় বর্ণ আছে হচ্ছে 50টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টি? 50টি। তার মধ্যে স্বরবর্ণ আছে হচ্ছে, আমরা দেখলাম স্বরবর্ণ আছে 11টি, এবং আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টি আছে? স্বরবর্ণ আছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ আছে আমাদের 39টি। স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ কয়টি আছে? 39টি। এই সকল কিছু বাদেও আমাদের আরো কিছু বর্ণ রয়েছে, সেগুলো হচ্ছে কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ এবং সংখ্যা বর্ণ। আমরা তো আমাদের বাংলা বর্ণমালা শিখলাম, এই বাংলা বর্ণমালার বাহিরেও আরো কিছু বর্ণ আমাদের রয়েছে, সেগুলো হচ্ছে কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ এবং সংখ্যা বর্ণ। আমরা এখন কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ এবং সংখ্যা বর্ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আসা যাক কার বর্ণের কাছে। কার বর্ণ বাংলায় রয়েছে 10টি। আমরা জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকেই বলা হয় হচ্ছে কার বর্ণ। অ এর নিজস্ব কোনো কার না থাকার কারণে বাংলা বর্ণে মোট কার চিহ্ন রয়েছে 10টি। সেগুলো হচ্ছে, আমরা প্রথমে দেখি, আতে আছে হচ্ছে আকার, হস্যইতে হস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, হস্যুতে হস্যকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার এবং ওতে ঔকার। এ হলো আমাদের কার বর্ণ। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু দেখি কার বর্ণ কি। কার বর্ণ হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে কার বর্ণ। বাংলায় কার বর্ণ রয়েছে কয়টি? 10টি। সেগুলো কি কি? আতে আকার, হস্যইতে হস্যইকার এবং দীর্ঘইতে দীর্ঘইকার, হস্যুতে হস্যকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার এবং ওতে ঔকার। এরপরে আসি আমরা অনুবর্ণ। অনুবর্ণ কি? অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। ব্যঞ্জন বর্ণের কি রূপ? বিকল্প রূপ। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণগুলোর মাঝখানে কি আছে? প্রথমে আছে হচ্ছে ফলা, তারপরে আছে রেফ, তারপরে আছে বর্ণ সংক্ষেপণ। আমরা প্রথমে দেখি ফলা। ফলা কি আছে? প্রথম ফলা হচ্ছে ব ফলা। ব ফলা কোনো বর্ণের, কোনো ব্যঞ্জন বর্ণের নিচে, উপরে আর ডানে বামে, হ্যাঁ, আশেপাশে যদি কোনো জায়গায় কোনো বর্ণকে ঝুলে থাকতে দেখো, সেগুলি হচ্ছে অনুবর্ণ। বুঝা গেল? অনুবর্ণের এই ফলার দ্বিতীয়তে আছে হচ্ছে ন ফলা। ন ফলা হচ্ছে নিচে থাকে, কোনো বর্ণের নিচে ন এর মতন করে থাকলে তাকে ন ফলা। তারপরে ম ফলা হচ্ছে ন এর মতনই দেখতে, এটা হচ্ছে ম ফলা। এরপরে আসি রেফ। রেফ হচ্ছে এই যে কোনো কিছুর উপরে, এই যে যেরকম ফয় রেফ, আকার না ফার্ন, এই যে ফয় রেফ দিলাম, এটা হচ্ছে রেফ, এটাকে বলা হয় রেফ চিহ্ন। এরপরে বর্ণ সংক্ষেপণ, অর্থাৎ যুক্ত বর্ণে লিখতে বর্ণকে সংক্ষিপ্ত করতে হয়। যুক্ত বর্ণ লিখতে গেলে বর্ণকে সংক্ষিপ্ত করতে হয়। সেগুলো কি? উম, এটা ছোট, দ ছোট করে দ, তারপরে ন, তারপরে কি আছে? এটা হচ্ছে ম, এরপরে কি আছে? পেট কাটা স, এরপরে দিনতে স। এগুলো ছোট করে লিখলে তখন সেগুলো হয় হচ্ছে বর্ণ সংক্ষেপণ। এরপরে আছে হচ্ছে খন্ডাক্তর, এটা হচ্ছে ত বর্ণের সংক্ষিপ্ত রূপ। এরপরে আসি যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ দুই ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে, প্রথমে আছে স্বচ্ছ যুক্ত বর্ণ এবং দুই নম্বরে আছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। স্বচ্ছ যুক্ত বর্ণ এবং অস্বচ্ছ যুক্ত বর্ণ আমরা বুঝবো কেমনে কোনটা স্বচ্ছ এবং কোনটা অস্বচ্ছ? এগুলো হচ্ছে আমাদের অস্বচ্ছ যুক্ত বর্ণ, অর্থাৎ এগুলোকে আমরা দেখলেই বুঝতে পারি না কি যে এর মাঝখানে কোন কোন বর্ণ দিয়ে যুক্ত বর্ণকে তৈরি করা হয়েছে, কিন্তু আমরা যথাক্রমে এগুলোকে দেখলে কিন্তু বলতে পারবো কি যে এর মাঝখানে কি কি আছে। যেমন এটার মাঝখানে আছে ক যোগ ট, এটা নিচে একটা হর্ষ চিহ্ন, বর্গের জ যোগ জ, তারপরে দ যোগ দ এবং দ যোগ ব। এগুলোকে দেখলে আমরা বলে দিতে পারি যে এটার মাঝখানে কি কি বর্ণ যুক্ত করা আছে। তাই এটা হচ্ছে আমাদের স্বচ্ছ যুক্ত বর্ণ। এরপরে আছে হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। সেগুলো হচ্ছে এগুলো। সেগুলো কি? এইখানে দেখো কি আছে, ও এর মতন করে এইখানে একটু ঘুরে দেওয়া আছে, এটা হচ্ছে কয় তয়, ক যোগ ত। এরপরে আছে ক যোগ র, এরপরে আছে ক যোগ ম, এরপরে আছে ক যোগ পেট কাটা স। এগুলো হচ্ছে আমাদের যুক্ত বর্ণ। এবার যুক্ত বর্ণের পরে আমাদের আরো একটি সর্বশেষ বর্ণ আছে, সেটা হচ্ছে বাংলায় সংখ্যা বর্ণ। সংখ্যা বর্ণ আছে বাংলায় 10টি। সংখ্যা বর্ণ বাংলায় কয়টি আছে? 10টি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই হচ্ছে আমাদের সংখ্যা বর্ণ মোট 10টি। তো
আজকের মতন তোমাদের জন্য এতটুকুই বাংলা ক্লাস। আজকের এই ক্লাসটি করার পরে যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদের জানাতে পারো, এবং আমাদের এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে অবশ্যই ভুলবে না। কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি কেমন লাগলো, এবং লাইক করে দিবে অবশ্যই। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।